আমার পাল্লাদার যা বলো মা, আমি বাসা ঘরে হয়েছিলাম অজ্ঞান, বুঝতে পারছেন? আমার ছিল না কোনো জ্ঞান, তাই রাখতে আবার আপনাদের সম্মান। আমার মেয়েদের হয়ে মায়েদের হয়ে আমি আবার উকিল সেজে দাঁড়ালাম নাকি বাবা? আমি জিজ্ঞাসা যা করেছিলাম উনি একবারে উত্তর দিয়ে দিয়েছেন নাকি? এক উত্তরে ছেড়িয়ে একবারে চলে গিয়েছেন, ভোগ রাগ করে ছেড়িয়েছেন নাকি গো? এখনো তো অনুষ্ঠান শেষ হয় নাই, উল্টো রথ আসু তবে তো একবার রঞ্জন দাসের বাউল দিয়ে শেষ হবে নাকি গো? না শুনতে পেলাম বাসা ঘরে গৌর এলো ঘরে, আমার নিতাই এলো ঘরে, এর সঙ্গে কি সম্বন্ধ ধরে? তো কবি গান না করে ভোগরা করতে তো খুব ভালো ব্যস্ত ঠিক নাকি? সে প্রশ্ন তো আমি করি না। নিতাই আসছে না গৌরা আসছে না কে আসছে আমার জানা দরকার নাই। আমি জিজ্ঞাসা করলাম পুরুষের কেমন চরিত্র? রাতে স্বামী, দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। এদের চরিত্রটা কি? আধার রাত পুরুষ যা দুটোই সমান নাকি? বাবারে বলছে সোনার অঙ্গড়ি আবার বাঁকা হয় না। সোনা শুধু হবে? আবার হাসছেন আপনারা? বেটা ছেলে যে বলছে তখন একবার ভিতরটা একবার মনে করছে আলু পোস্ত করছে নাকি? এরা মনে মনে ভাবছে বাবা রে আমরাই বোধহয় বেটা ছেলেদের আমাদের মতো আর কেউ নাই নাকি দিদিরা? ও আপনাদের গ্রামে এই গয়েশপুরের রথের মেলায় কবি গান করতে এসেছে, আর আমি বোধহয় এই ভুবন বাধ্য করে মতো বাদাম বিক্রি করছি নাকি? বাদাম বেচতে এসেছি, হ্যাঁ কাঁচা বাদাম। এই বাদাম হইলে এত ভাইরাল কেন বলুন দেখি? ওই বুবু বলেছিল, বললে বুবু তো মেয়ে চাইলে, ও তার বেটা ছেলে না, চাচা বললুম কাকা ঘুমোইছেন না কি গো? তাহলে সোনা সোনা চাইতে আর একটা জিনিস আছে, সোনার 3 গুণ, মনে করুন তার বেশি দাম। কি গো? ওই প্লাটিনাম যে সোনাটা দেখেছেন সবারই চাইতে বেশি দামি নাকি? অনেক সোনা গজে পুরুইছে, বলুন সোনা রাখার জায়গা নাই, সত্যি বলছি। এই দেখুন কাকা রাগ করবেন না আমার কথা, আমি একটু বরাবর খোলা বুঝতে পারছেন, স্পষ্ট কথা জবাব দিতে ভালোবাসি আমি, কিন্তু ওই ধারের কোনো কানেকশন রাখি না। আমাদের গ্রামে যদু মোড়লের ছেলে বিয়ে হয় না, আমি আমার সঙ্গে বয়সে ক্লাস না একসাথে পড়াশোনা করেছি। আমার ছেলেরা 2 বছর পরে বিয়ে দেবো, আমার নাতি নাতনি হয়ে যাবে, তার এখন বিয়ে হচ্ছে না। দিয়ে যেখানে যাই সেইখানে বলছে অম্বিকা একটা মেয়ে খুঁজে দে, একটা মেয়ে খুঁজে দে। আলা আর বলি না ভাই, মেয়ে তো আর সিঙ্গেল পাবি না, আর আই বড় মেয়ে ছেলে পাবি না, যদি পারিস তা যদি বাচ্চা ফিরে নিস তাইলে হবে, বুঝতে পারছেন? সত্যি বলছি। তা আমাকে বলছে আর বাচ্চা ফিরি কি রে? বলে আমি কবি আলতো একটু পেঁচিয়ে কথা বলতে চাইছি। বাচ্চা ফিরি মানে বুঝতে পারছিস না? আগেকার দিনে বিয়ে করলে শালি ফিরি হইতো, নব সম্বন্ধে দেখা ফিরি হইতো, বালতির সঙ্গে ডিটারজেন্ট কিনলে পরে, সার্ফ কিনলে পরে বালতি ফিরি হয়। হ্যাঁ, আর এখনকার দিনে যদি বিয়ে করতে যাস তাহলে একটা ছেলে ফিরি নিতে হবে ভাই, যদি হয় তা হবে আর নাহলে হবে না নাকি কাকা? তাই দেখছে 4-5 দিন হলে বিয়ে করে নিয়েছে, একটা 8 বছরের ছেলে ফিরি নিয়ে এসেছে, বুঝতে পারছেন? তাহলে এই সোনা 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 করু না, সোনার বেশি দাম নাই আছে। হ্যাঁ বাবারে বাবারে, ও আপনাদের যা বলছে আর আপনারা তাই শুনছেন, আমি কিন্তু শুনি নাই। আপনারা শুনলেন, আমি বাসা ঘরে বসে বসে শুনছিলাম ওনার উক্তি যুক্তি, জল্পনা কল্পনা বা বিতণ্ডা ছন্দ, মানুষের মধ্যেখানে কথায় কথা লাগিয়ে দিয়েছে দ্বন্দ্ব নাকি? আর বিচার করেছেন আপনারা সেটা ভালো আর মন্দ নাকি বাবা, তাই না? তাহলে আজকে নারী আর পুরুষ, আমি বললাম তুমি 4 যুগে নারীকে কাঁদাইলে কেন? সত্যতে, তেতাতে, দাপরে, কলিতে। আর মেয়ে ছেলেটা এখনো ঘরে ঘরে কাঁদছে, কাঁদছে না? কি বলছেন? কাঁদে না? ছেলে যদি চাকরিম্যান হয়, বাবা ছেলের বাবার একবারে তার আবার সে দেমাগ কত, বুঝতে পারছেন? সে বলবে আমার ছেলে চাকরি, কত লেখাপড়া করিয়েছি, হ্যাঁ 10 লাখ টাকা দিতে হবে, 10 ভরি সোনা দিতে হবে, খাট বিছানা আলমারি ইয়াম্মা গাড়ি কত কি লাগবে নাকি? হ্যাঁ, কিন্তু এখনকার দিনে আবার এখন বলছে হলেই হয়, আর কিছু লাগবে না, মেয়েটাকে দিলেই হবে নাকি বলছেন? হ্যাঁ, আমার মায়েদের হাসি দেখুন, দেখতে ভালোই হইলো, আমাদের তো দেনা পাওনা লাগবে না কি? এ বাজারে যাদের 5টা মেয়ে আছে তার বাবা মা এত সুখী আর এত মনে করুন ভালো, আর যার 5টা বেটা আছে কাকা তার পিঠে কুলো বাঁধতে হইল নাকি বলছেন? হ্যাঁ, হলে কন্যা নিলে যত্ন, সে হবে একটি রত্ন। আমি যখন ছোট ছিলাম, এই দেখুন আমার ভাইয়ের মানে কাকাদের ছেলেদের যেটাতে সবারই 2টো করে ছেলে হয়ে গেছে, আর আমার বাবার আমি একটাই মেয়ে। তা আমার দাদু তখন আদর করতো, বুঝতে পারছেন?
ধন ধন ধনা, এই ধনার জন্য কতজনা করবে আনা গোনা, বুঝতে পারছেন? মানে মেয়ে ছেলে তো 18 বছর পেরিয়ে গেলে কতজনা টোপ দেবে, মেয়েটাকে দেন গো বিয়ে করার জন্য কতজনা ব্যস্ত থাকবে। কিন্তু এদের মতো কইরে পালিয়েছে নাকি? কোথা গেল, কখন গেল, কোনখানে গেল, ফাঁকে কোন দিকে চলে গেলাম যে দেখতে পেলাম না। এইখানে তো বসেছিল, মেল গেল কোথা, পালিয়েছে। তা এ যখন বলে ওরে ধর ধর ধর, হ্যাঁ এই ধন যার ঘরে নাই তার বিথাই জীবন, বললো যার বেটা নাই তার বিটি বেটা, যার ঘর নাই তার বারান্দায় কোটা, নাকি বাবা? তাই তো এই জন্য বলছে ধন যুগে কি হবে যদি না থাকে বেটা, আর খোল খাইয়ে কি হবে গায়ে যদি হয় ঠেটা, যার বেটা নাই তার বিটি বেটা। সেই জন্য রাজা দশরথ যেদিন মারা গেলেন সেদিন কিন্তু তার 4টে ছেলে ছিল বাবা, তার পিণ্ড দান করতে পেরেছিল। পিণ্ড কে দিয়েছিল? তার পিণ্ডি দান কে করেছিল গো? হ্যাঁ, সেই পিণ্ডি দিয়েছিল সীতা, না তার পুত্রবধূ অর্থাৎ তার বৌমা। তাহলে বিটি সেদিন থেকে পিণ্ড দান করলো, আজ পর্যন্ত মেয়েরা বাবা মরলে পরে সেই পিণ্ডটা দান করতে পারে, দেখবেন। হ্যাঁ, তাহলে রামচন্দ্র ভগবানের মতো ছেলে থাকতে, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন 4টে ছেলে থাকতে, সেই দশরথ রাজার কিন্তু তার আত্মা পেট আত্মা হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছিল, নাকি বাবা? হ্যাঁ, তাহলে সেদিন আমি তোমার 14 গোষ্ঠীর মুখে পিণ্ড দান করেছি, আর একবারে আত্মা স্বর্গে চলে গিয়েছি। তাহলে আমি যদি পিণ্ড না দান করতাম কি হইতো? হ্যাঁ, মেয়ে ছেলেকে এত নিন্দে করতে আছে? হ্যাঁ, ওরা আমার তুমি, তোমার জন্য কেঁদে কেঁদে ভাত খাই না 9.5 দিন আমি। হ্যাঁ, এই জগতে নারী ছাড়া কেউ চলবে না বাবা। এই দেখুন রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় আমার রাজ্যে ঢেরি দিয়ে দাও, 2টো ঘর করছে, একটা ডাইনের ঘর একটা মায়ের ঘর। যে বউর কথা চলবে সে ডাইনের ঘরে ঢুকে পড়বে, আর যে বউর কথা চলে না সে বাঁ দিকের ঘরে ঢুকে পড়বে। এবার রাজ্যে ঢেরি দিয়ে দিয়েছে, যারা বউর কথায় চলে তাদেরকে 3000 টাকা দেওয়া হবে, আর যে বউর কথায় চলে না তাদের 5000 টাকা পুরস্কার দেওয়া হবে। বললে বেশ ঠিক আছে। এইবার দাদা কি বলবো মা, সবাই দেখছে একবারে ঢেরি দেওয়ার পর রাজ্যেতে সঙ্গে সঙ্গে সব ডাইনের ঘরে ঢুকছে, বুঝতে পারছেন? তা রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলছে, গোপাল ভাঁড় এই রাজ্যে কি একটাও পুরুষ নাই যে বউর কথায় চলে না? বলে বাবু আপনি থামুন তো, এমন এক ব্যক্তি আছে যে বউর কথায় চলে না। বলে বেশ ঠিক আছে, দেখি লাস্টে কি হয়। তা সবাই তখন ডান দিকের ঘরে ঢুকে পড়ছে, আর একটা শুকনো লঙ্কার মতো মাল ছিপছিপে বেটা ছেলে, সে পাতলা গাইয়ে, বুঝতে পারছেন, সে একটা লাঠি নিয়ে ঠুকুস ঠুকুস করিয়ে সে মালটা কোনো বাঁ দিকের ঘরে ঢুকে পড়িয়েছে। তা গোপাল ভাঁড়কে বলছে, রাজা দেখো এমন একটা পুরুষ আছে, এই সত্যিকারে পুরুষ যে বউর কথা চলে না, সে বাঁ দিকের ঘরে ঢুকে গেল। বললে বেশ ঠিক আছে। এইবার সব হয়ে গেল। তারপরে এবার যখন টাকাটা দেবে তাকে তখন জিজ্ঞাসা করছে যে সবাই তো ডান দিকের ঘরে ঢুকে পড়লো, কিন্তু তুমি বাবা বাঁ দিকের ঘরে ঢুকলে কেন? বলছে রাজা মশাই ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে তুমি নির্ভয়ে বলো। বলছে আমার বউ বলে দিয়েছে, আমার বউ, বুঝতে পারছেন, আমার বউ বলেছে যে ঘরে ভিড় থাকবে, যেদিকে ভিড় থাকবে সেই দিকে যেও না, যেখানে ফাঁকা থাকবে, যে ঘর ভারী বেশি ভিড় হবে না সেই ঘরে ঢুকে পড়বে, আর ভিড়ে যদি যাও বউ বলেছে চিড়ে চাপড়া করিয়ে দেবে, বুঝতে পারছেন? তাহলে বউর কথায় চলে না এমন কোনো ব্যক্তি আছেন? হাত তুলুন তো, যে আমরা মেয়ে ছেলে কথা চললি না, বলুন তো দেখি কাকা, তুলুন দেখি, তুলুন। এ আমার মালটাই পাচ্ছে না, তা আপনারা কি করবেন? বুঝতে পারছেন? এ তো বউর কথা শুনে বেশিরভাগ চলে, তাহলে একে কি বলবো বলুন দেখিনি? তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত শুধু জন সকলের কাছে আবেদন, বাজে আমার ভুলি, আমি আপনাদের মাঝে এবার 2-4টে কথা কিছু বলি, নাকি বাবা? আমার কথা রাগ করবেন না। দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না 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 না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, অন্য জনা
পোষা ময়না, সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না, পাখি অন্য জোনার। নাকি বাবা? এই নারীকে চেনো? আমি নারী দিন কা মোহিনী, রাত কা বাগিনী, লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। নাকি? যেদিন ডাক্তার আসবে, ডক্টর এসে হাত ধরে বলে, নারীর ধাত আছে তো? যদি নারীর ধাত থাকে তবে চিকিৎসা হবে। নাকি বাবা? আর নারীর ধাত যদি না থাকে তখন সাদা কাপড় ঢাকা দিতে হবে। নাকি? কেন? এই নারী নয় রে ভাই, আরেক নারী আছে, এই নারী নিয়ে যায় সেই নারীর কাছে। নাকি? তাহলে চিন্তা করো, নারী নারী মানে কি? আমরা পারি না। কি পারি না? আমরা সব করতে পারি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত মেয়ে ছেলে করতে পারে, কিন্তু নারী হয়ে আর একটা নারীর হাতে নিজের স্বামীকে দিতে পারি না। নাকি বাবা? পারবো? মেয়ে ছেলে পারি না। সে তার বউ খেপাই হোক আর ধোপাই হোক, আর তার স্বামী মনে করুন সে যাই হোক না কেন, তাই না? সেই জন্য আমি আপনাদের মাঝে এই কথা বলছি। কেন? আর বেশি কথা বাড়াবো না, আমার আসল কথাতে এবার চলে যায়। তাই কি বলবো জানেন? ও তোমরা শুনেছ কোন কালে, ও তোমরা দেখেছ কোন কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে, ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও আপনারা শুনেছেন আর কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেননি? শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। নাকি বাবা? ডাব গাছে গাব ধরে আর গাব গাছে ডাব ধরে? ধরবে? আর আম গাছে জাম ধরে না, জাম গাছে লিচু ধরে না, ধরবে? বলে বৃক্ষ তোমার পরিচয়টা কি? না ফলে। নাকি বাবা? তাহলে ফল দেখে চেনা যায় সেই বৃক্ষ কেমন হবে। ফল দেখবেন অনেক সময় গাছ দেখবেন তিতো থাকে, কিন্তু তার ফল মিষ্ট হয়, হয় না? কোন ফল? নিম গাছ দেখেছেন? নিম তার গোড়া পর্যন্ত তিতো, পাতা তিতো, কিন্তু ফল যখন পাকে তখন মিষ্টি হয়, হয় না? এই নিম ফল খেয়ে দেখেছেন কেউ? নিম ফলটা দেখবেন অনেকটা মিষ্ট হয়। তাহলে সেই জন্য বলছি, শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা এরে গরু বেড়া ভেঙে, ওই একটা এরে গরু বেড়া ভেঙে, ওরে উঠেছে কি মগ ডালে, উঠেছে কি মগ ডালে, উঠেছে, ওরে উঠেছে কি মগ ডালে, উঠেছে কি মগ ডালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। থাম তো ভাই, আমার পাল্লাদার, পাল্লাদার তো নয়, ও আজকে আমার স্বামী। নাকি বলছেন? আমাকে বলছে যতদিন মাজা ততদিন মজা। ওর মাজা আছে? ওর মাজাও নয় ধজাও নয়। নাকি বলছেন? ওকে ত্রিভঙ্গ মুরারি বলে। কি বাবা? ওর 3 জায়গায় ভাঙা আছে। রাধারানী ওকে ঠুকুরে ভেঙে দিয়েছে, তাই না? কি বলছেন? তাহলে ওর মাজা আছে? ও আপনাদের নাচ দেখাইছে, ও নাচ কে দেখবে? আর আমাকে নাচতে হবে না, লোকের মুখে হাসি দেখো। ঠিক মনে হচ্ছে মধ্যে হচ্ছে আমার মায়েরা। আর ও যখন উঠছে মনে হচ্ছে কে 5 কেজি বাট খাটা ঝুলিয়ে দিয়েছে। নাকি তোমরা শুনে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরেছে। এই যে যেটা মশাই দেখছেন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে তো, আর যেখানটা নড়াইছে সেইটাই নড়ছে তো, লক্ষ্য করবেন। এই নাচ কাকে বলে দেখো। শুনেছো কোনো কালে ডাব
আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। বাবা কালকে আমার একটা জায়গায় গান ছিল, ওই নদিয়ার কাছ দিয়ে, নদিয়ার কাছে তা দেখছি সেখানে ঘোষের গ্রাম। ওরা কি করে ফ্রিজে দই ছানা না রেখে শিকেতে তুলে রাখে, জানেন তো, শিকে শিকে, কারণ তাতে ভালো থাকে দই। দেখছি বড় বড় মাটির হাঁড়িতে দই পেতে রেখেছে, বুঝতে পারছেন। আর একটা কালো বিড়াল, বয়লা পাড়ায় কে পুষেছে কে জানে বাবা, জানি না, বুঝতে পারছেন। সে বিড়াল কিন্তু নিচেই বসে আছে, আর উপরে দইয়ের হাঁড়িগুলো তোলা আছে। আর একটা ছোট্ট পাড়া ইঁদুর, সে কিন্তু ওই শিকের ওপরে ঘুরে ঘুরে বেড়াইছে। আর বিড়াল মনে মনে ভাবছে ইঁদুরটা যদি পরে আমার ঘাড়ে টুটি টেপা করে নিয়ে যাবো, ধরে মাংস খাবো ছিঁড়ে ছিঁড়ে, বুঝতে পারছেন। আর বিড়ালের চাইতে তো ইঁদুরের বুদ্ধিটা একটু বেশি, তীক্ষ্ণ বুদ্ধি। বিড়াল যেমন বসে আছে নিচে করে ঘাড় নিয়ে, আর ও তখন কুটকুট করে দাঁতের দ্বারায় শিকের দড়ি কোটা কেটে দিয়েছে, বুঝতে পারছেন। আর জাহাটা কেটে দিয়েছে দাঁতে করে, আর ধপাস করে মাটির হাঁড়িটা একবারে বিড়ালের মাথায় পড়ে গেছে, দইয়ের হাঁড়িটা। আর বিড়াল মরিয়ে পড়ে আছে, সর্বনাশ। আমি মনে মনে ভাবছি বিড়ালে ইঁদুর মারে, আর এখন কলিযুগে ইঁদুরে বিড়াল মারছে রে ভাই, নাকি বলছেন? হ্যাঁ, তাই ভারী মজার ব্যাপারটা হচ্ছে না, বলুন দেখিনি। সেই জন্য মহাজন বলছেন আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। ওরে হয় না সমান জানি চিরকাল, হয় না সমান জানি চিরকাল, নারী আর পুরুষেতে। নারী আর পুরুষেতে, নারী আর পুরুষেতে, নারী আর পুরুষেতে, নারী আর পুরুষেতে গান ধরেছে গান গাছে ডালে। তোমরা দেখেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে। তোমরা শুনেছ কোন কালে গান ধরেছে গাব গাছে ডালে। গালে হাত দেনে কোন কালে গান ধরেছে গাব গাছে ডালে। তোমরা দেখেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে। তোমরা শুনেছো কোন কালে গাবে ধরেছে গাব গাছের ডালে। একটা ধাড়ি ছাগলে নৌকা খাই কি কিনে, 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। আচ্ছা, একটা ধাড়ি ছাগলে নৌকা গিলে খাইতে পারবে? হ্যাঁ, কোনোদিন খেয়েছে নাকি বাবা? কিন্তু ওই মানব জীবনের নৌকাতে ওই 3.5 ইঞ্চি নদীতে পড়ে নৌকা, 3.5 হাত নৌকা, শেষ একটা গান বেরোয় নাকি বলছেন? আমি মারতেও পারি, বাঁচাইতেও পারি, ভালোবাসতেও পারি, আদর করতেও পারি, আবার লোক ঢুকে জরিমানাও করতে পারি, নাকি বলছেন? আমি এমন কোনো কাজ নাই যে পারি না, নাকি গো? আবার তোমাকে পাঁচনের বাড়ি নাচন দেখাইতে পারি। আপনাদের নয়, আপনারা ভালো, আপনাদের কোনো দোষ নাই, এই ভদ্রলোককে। হ্যাঁ, আমি ওর ভাটা বাই তেল মাখাইতেও পারি, সরু চালের ভাত খাওয়াইতেও পারি কি মা, আবার মাঝে মাঝে তেল মারতেও পারি, বুঝতে পারছেন? বেশি বাড়াবাড়ি করলে তেল একটুখানি মেরে দিতে হবে নাকি? হ্যাঁ, তেল মেরে ছেড়ে দিতে হবে নাকি গো? তাই তো, সেই জন্য বলছি একটা ধাড়ি ছাগলে নৌকা খাই কি কিনে, 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। ওরে ভেবে তুফান বিশ্বাস বলে, ওরে ভেবে তুফান বিশ্বাস বলে, কালে কালে হতো কাল। কালে কালে হতো, কালে 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 হতো, কালে কালে হতো, কালে 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 হতো। তোমরা দেখেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে। তোমরা শুনেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে। গাবে ধরেছে গান গাছের ডালে। যা হয় না তা হবে না, হয় না তা হবে না। তুমি এত বড়াই করো না, হয় না তা হবে না। এত বড়াই করো না, হয় না তা হবে না। তবে শোনো 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 কথা আমি তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, পুরুষ চালাক নয়, চতুর নয়, দুইয়ের বড় হাবা। কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা, ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গায়,
শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাই না ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা, পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাকা, মনুমেন্টকে দেখে বলে তামাক খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল, পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো স্বামীকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরি। এর ধন্য জবাবের নাই রে অভাব, ধন্য জবাবের নাই রে অভাব। আমি আপনাদের জানাই কোথায় আপনাদের জানাই, তবে শোনো 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 কথা, এবার তোমায় বলে যাই, পুরুষ যতবার বিপদে পড়েছে বাবা মিথ্যা বলি নাই, নারী ততবার বাঁচিয়েছে। শোনো দি আমার, আমি কোন খানেতে বাঁচাইলাম তোমায়, এবার জানাই নিবেদন। কোন দিন আপনারা জানেন কোন দিন বাঁচিয়েছি বাবা? যেদিন দেবতাই অসুর মিলে আমার লড়াই লেগে গেল, আমার দেবতাদের স্বর্গ ছাড়া করিয়েছিল, ছিল না? সেই সময়ে তোমার বলে কোথায় ছিল জানি, ওরে আমার পাল্লাদারে শুনে চলো তুমি, 10টা হাতে অস্ত্র দিয়ে দিল হায়, 10 প্রহরণধারিণী নাম নিয়ে বাবা নেয়, দুর্গতি নাশিনী দুর্গা কি কর্ম করিল, আমার অসুরকে সেদিন দেখো খবর মেরেছে, নয়নে একটা কাপড় মেরেছে, ওরে নয়ন তখন উন্মোচন করেছে, গাই গৌর হরি বল। ওরে নয়নে একটা কাপড় মেরেছে। এই গোবিন্দ যে রাধা জন্মিয়ে থেকে তাকায় নাই, কানাই যে যেই চোখে থাবর মেরে দিয়েছে না, আর রাধার নয়ন উন্মোচন হয়ে গেছে, কারণ সে তো গোবিন্দেরই শরীরের অংশ, তার অংশ। সে জানে কি না, আমি প্রথম যখন নয়ন মেলবো, আমি কালার বদন ছাড়াই অন্য বদন দেখব না। তোমায় প্রথমে যেদিন দেখেছি, এ গান আজকে নয় বাবা, তোমায় মনে আপন মেনেছি, সেই কথা তুমি বন্ধু বোঝো না, তুমি জানো না, জানো না গো প্রিয়, তুমি মনে জীবনের সাধনা। তুমি বোঝো না আরে তুমি জানো না, জানো না গো প্রিয়, তুমি মনে জীবনের সাধনা। চুপ চুপ চুপ। এই হলো রাধারানী, এই হচ্ছে রাধা তত্ত্ব। কৃষ্ণের প্রতিজ্ঞা সর্বকালে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজি তৈছে। গোবিন্দের প্রতিজ্ঞা কি? যে আমাকে যেমন করে ভজনা করে, গোবিন্দ বলছেন আমি তেমনি ভাবে তার মনোবাসনা পূর্ণ করব। কৃষ্ণের প্রতিজ্ঞা সর্বকালে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজি তৈছে। তাই ভক্তরা যেমন করে গোবিন্দের ভজনা করেন, গোবিন্দ সেইভাবে তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। কিন্তু ব্রজগোপীরা, আমরা তো সবাই চাওয়ার জন্য গোবিন্দকে ডাকি নাকি? শুধু চাই তো, ধন দাও, অর্থ দাও, শান্তি দাও, সুখ দাও, টাকা দাও। আমার মায়েরাও চায়, মায়েদের বেশি ভক্তি আবার গিন্নি দেয়। ঠাকুরতলায় প্রণামী বাক্স থাকে না, প্রণামী বাক্সতে দেখবেন সামনের দিকটা কাঁচ দেওয়া থাকে, 10টা টাকা দিলে ঠাকুর যেন দেখতে পায় ঠাকুর 10 টাকা দিলাম। এত ভক্তি আমাদের। আমার মায়ের আবার কয়েন দিতে ভালোবাসে, ঠাকাস করে পড়বে, ঠাকুর হয়তো শোনো 5 টাকা দিয়েছি, 5 টাকা দিয়ে গলায় কাপড় দিয়ে বিড় বিড় করে 15 মিনিট ধরে ঠাকুরের কাছে পদ বলে গাইছে। ঠাকুর সবই তো তুমি জানো, কোন রকমের সংসারটা দাঁড় করিয়েছি, অন্তর্যামী তুমি তো সবই জানো, পাড়ার লোকের চোখ কসুল হয়েছি, আমার উন্নতি দেখতে পাচ্ছে না ঠাকুর, তুমি ওদের বিচার করো ঠাকুর, সকালে শুনো ঠাকুর, আমার স্বামীর প্রমোশনটা করিয়ে দিও ঠাকুর, ছেলেটা চাকরির পরীক্ষা দিয়েছে আর একটুখানি হাটকি আছে, দেখো ঠাকুর জানো চাকরিটা জানো ছেলের আমার হয়ে যায়, আমার মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে, জামাইটা মিলিটারি চাকরি করে, দেখো ঠাকুর সম্বন্ধটা ভেঙে দিও না, আমার যেন চাকরি করা জামাই হয়।
হয় আমার শ্বশুরের হেঁটেও খুব যন্ত্রণা, ঠাকুর তোমার চন্নামিতি লিগে লাগিয়ে দেবো যেন ভালো করে দিও, মানে শ্বশুরের জন্য টাকা খরচ করবে না, চন্নামিতি দিয়েছে টাকা তোলায়। আচ্ছা দিয়েছে ক টাকা? এইটাই তো কথা। ফর্দ কত টাকার? ঠাকুরকে দিয়েছে 5 টাকা, ফর্দ ধরাইছে 50 লক্ষ টাকা। স্বামী প্রমোশন চাই, ছেলের চাকরি চাই, চাকরি করা জামাই চাই, শ্বশুরের একটু ভালো করা চাই, আর দিয়েছিস ক টাকা? তা আমাদের তো এইরকম ভক্তি। তাই গোবিন্দকে যদি সর্বান্তকরণে কেউ কাছে কিছু চায়, গোবিন্দ তার চাওয়া। কিন্তু ব্রজগোপীরা গোবিন্দর কাছে কিছু চাইতো না। এই যে ব্রজ ঋণ বলা হয় না, গোপী ঋণ, ঋণ নয় এটা, ঋণ নয়, ঋণ এর তত্ত্ব আলাদা বাবা, তত্ত্ব বুঝতে হবে। আপনারা জানেন গোবিন্দ একবার কায়দা করে নারদকে বলেছিলেন কে বড় ভক্ত? নারদ বললে সব থেকে আমি বড় ভক্ত। তাই? হ্যাঁ, আমি 24 ঘন্টা গোবিন্দের নাম ছাড়া কিছু জানি না। হঠাৎ করে গোবিন্দের মাথায় যন্ত্রণা শুরু হয়েছে, ডাক্তার বৈদ্য দেখিয়ে সারছে না। তখন এক বৈদ্য এসে বলছে ভালো হবে যদি কোনো ভক্তের পায়ের ধুলো কৃষ্ণের মাথায় দেওয়া যায়। নারদ বলছে তাই? তাহলে বেশ, কোন ভক্তের চরণ ধুলো নিয়ে আসবো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার কাছে যাচ্ছে বলে অসম্ভব, আমার চরণের ধুলো গোবিন্দের মাথায় দিতে পারবো না, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। অবশেষে বৃন্দাবনে গেল নারদ। বৃন্দাবনে ব্রজগোপীর সঙ্গে দেখা হয়েছে। নারদকে ব্রজগোপীরা জিজ্ঞাসা করছেন, নারদ আমাদের কানাই কেমন আছে, আমাদের বৃন্দাবনের নাগর কেমন আছে, আমাদের রাখাল রাজা কেমন আছে? নারদ বলছে সে ভালো নাই গো, তার মাথায় বড় যন্ত্রণা। বলে কেন, ডাক্তার দেখায় না? বলে হ্যাঁ, ডাক্তার বলেছে কোন ভক্তের চরণ ধুলি যদি তার মাথায় পড়ে তাহলে গোবিন্দের মাথার যন্ত্রণা যাবে সেরে। আমি স্বর্গমর্ত পাতাল ঘুরে এলাম, কোন ভক্ত তার চরণের ধুলি দিকে। ব্রজগোপীরা হাউ হাউ করে কাঁদছে, বলছে নারদ তুমি কেন বৃন্দাবনে এলে না? আগে কেন বৃন্দাবনে এলে না? নারদ আমরা কৃষ্ণ ভক্ত, তার কষ্ট যে আমরা দেখতে পারি না। শোনো, আমাদের পা চলে যায় যাবে, সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি আয় হবে, 14 গোষ্ঠী নরকে যায় যাবে, আমাদের চরণে ধুলি নিয়ে যাও। আমার গোবিন্দের যন্ত্রণা তো ভালো হবে। হরি বল হরি বল হরি বল। গোবিন্দ ব্রজগোপীকে বলতেন তোমরা তো কিছু চাও না, তোমাদেরকে দেওয়ার কিছুই নাই। সেই রাধা কৃষ্ণ একই আত্মা ব্রজলীলায় দুটো দেহ ধারণ করলেন। আর কলিযুগে কি হলো? কলিযুগে হলো দুটো দেহ মিলে একটা দেহ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি। কলিযুগে সেই দুই হলো একটাই। রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, নাকি বাবা? সেই দুই একেবারে হইল এক ঠাই, নিজ রস আস্বাদিতে এলেন চৈতন্য গোসাই। এই হচ্ছে গোবিন্দ তত্ত্ব, এই হচ্ছে রাধা তত্ত্ব, এই হচ্ছে গৌর তত্ত্ব। চৈতন্য চরিতামৃতে বলছেন শ্রী রাধায় প্রণয় মাধুরিমা কি বিশ্বে বানইবা, সদ্যজনাদ্ভুত মাধুরিমা কি বিশ্ববা মোদীয়, সৌখ্যং চস্তা মদন ভবত কি দিসঙ্গে বিতুল ভাব, তত্ত্ব ভাবাচ্চে শচীগর্ভ সিন্ধু সমজনী হরেন্দু। শ্রী রাধায় প্রণয় মাধুরিমা কি দৃশ্য বানাইবা, রাধার প্রেমকে নিয়ে তৈরি হয়েছে। সাধ্য জনাদ্ভুত মাধুরিমা কি দৃশ্য মদীয়, কৃষ্ণ প্রেম আস্বাদন করে রাধা কি পায়। সৌখ্যং চাস্তা মদন ভবত কি দৃশ্যঙ্গে বিতুল ভাব, কৃষ্ণ প্রেমে রাধা কি সুখ পায়। তত্ত্ব ভাবাচ্চে শচীগর্ভ সিন্ধু সমজনী হরেন্দু। সেই কথা চিন্তা করে স্বয়ং ভগবান শচীগর্ভের মাঝখানে আসলেন। কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরিমা, কই ছন সুখে তিহ ভর, ওরে এ তিন বাসনা ধন ব্রজে না হলো পূরণ, কলিযুগে হইলেন গৌর, কলিযুগে হইলে গৌর। ওজার অন্তে কৃষ্ণ বাইরে রাধা, অন্তে কৃষ্ণ বাইরে রাধা, ওজার অন্তে কৃষ্ণ বাইরে রাধা, অন্তে কৃষ্ণ বাইরে রাধা, ওজার কৃষ্ণ নামে জীবন, অন্তে কৃষ্ণ বাইরে, ওরে কৃষ্ণ নামে তার জীবন সদা
আসার মূল দুই কারণ হচ্ছে নাম সংকীর্তনের প্রচার, পাষণ্ডীদের উদ্ধার, আর রাধা প্রেম আস্বাদন। কথা নিয়ে আসলো দেখলে নিজের অঙ্গে রাধা, নিজের অঙ্গেই কৃষ্ণ। রাধা ভাব ধরে কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, আর এই নাম সংকীর্তন প্রচার করছেন কলিযুগের মাঝখানে। ও তোরা নাম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম তোরা ছোট্ট ছেলে মায়েরা যখন শাসন করে, 4 বছর 5 বছর 6 বছরের ছেলে মায়েরা যখন শাসন করে, দেখবেন সেই ছেলের অভিমান হয়, সেই ছেলে অভিমান করে মা মেরেছে, মা মেরেছে। ছেলে বাড়ির বাইরে, তখন তো ছোট ছেলে বেশি দূর যেতে পারে না, বাইরে চলে যায় একটুখানি, মা খেতে ডাকে, খাবি আয়, খাবো না, আমি খাবো না, অভিমান হয়, আমি খাবো না। তারপর যখন 2টো 2:30 বেজে যায়, মা দেখে ঠিক বাড়ি আসবে, আর যখন মা ডাকে না, 2টো 2:30 বেজে গেছে, ছোট্ট ছেলে আর খিদে থাকতে পারছে না, তখন পকেটে পেন্সিল থাকে না ছোট ছেলের, সেই চকে পেন্সিলে বাড়ির দরজায় সেই ছেলে লিখে দিয়ে যায়, ও মা আর একবার ডাকিলেই যাইব, নিতাই গৌর হরি বল, আর একবার ডাকিলেই যাইব। তাই কলিযুগে গৌর হরি প্রত্যেকটা জীবের দরজায় দরজায় লিখে দিয়েছে, একবার ডাকলেই আমি যাব। ওরে শান্তিপুর একবার আমাকে ডাক, একবার আমাকে ডাক, প্রাণ গোবিন্দ ভক্তের দরজায় দরজায় ঘুরে ঘুরে একবার আমাকে ডাক, আমি একবার ডাকলেই যাব। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু সেই অমৃত নিয়ে এসে জীবের দরজায় দরজায় ঘুরছে, বলে তোরা নিয়ে যা এই মধুমাখা হরিনাম, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। সমগ্র নবদ্বীপ নগরে প্রতিজ্ঞা করেছিলেন বিশ্বম্ভর, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে কৃষ্ণ নাম, যদি না পারি বিশ্বম্ভর নাম আমার বৃথা। আধার কার্ডের নাম জানেন তো, গৌরের আধার কার্ডের নাম, কেউ বলে গৌর, কেউ বলে নিমাই, কেউ বলে গোরা, কেউ বলে চৈতন্য। আধার কার্ডের নাম হচ্ছে বিশ্বম্ভর, বিশ্বরূপের ভাই বিশ্বম্ভর প্রতিজ্ঞা করেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে কৃষ্ণ নাম, যদি না পারি বিশ্বম্ভর নাম আমার বৃথা। তাই নদিয়া নগরে হরিনাম দিতে দিতে একদিন বাড়ি এসে সচি মাকে বলছেন, গৌর মা, মা গো আর বুঝি সংসারে থাকা হয় না মা? সচি মাতা বলছে, কেন নিমাই, আমার একটা ছেলে সংসার ছেড়েছে। সংসারে থাকলে ওই পাষাণ হৃদয়গুলো আমি গলাতে পারছি না, ওই পাষাণ হৃদয় গলছে না, ওরা কৃষ্ণ নাম নিচ্ছে না মা, তাহলে কি হবে নিমাই? মা আমি সন্ন্যাস নেব, আমি সন্ন্যাস নেব মা। তুমি কাঁদবে কৃষ্ণ বলে, আমি কাঁদবো কৃষ্ণ বলে, জ্বলন্ত অগ্নি বিষ্ণুপুরী কাঁদবে কৃষ্ণ বলে, 3 জনার নয়নের জলে এই পাষাণ হৃদয়গুলোকে আমি গলিয়ে দেবো মা, না হলে জীবের মুক্তি হবে না। কলিযুগের জীবের মুক্তির জন্য সচি মায়ের মতন মাকে ছেড়েছে গৌর, বিষ্ণুপ্রিয়ার মতন স্ত্রীকে ছেড়েছেন গৌর, কিসের জন্য? এই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য। এই হচ্ছে পুরুষের লীলা, এই হচ্ছে পুরুষের অবদান, এই হচ্ছে পুরুষের কীর্তি। বিষ্ণুপ্রিয়া সে তো অভিশপ্ত, দাপর যুগে অভিশপ্ত রুক্মিণী আর সত্যভামা, তারাই হলেন লক্ষ্মী প্রিয়া আর বিষ্ণুপ্রিয়া। তাই সেই গোপী ঋণ তো নয়, গোপীদের দেওয়ার কিছু ছিল না, মহাজন একটা গান তৈরি করলেন, শিরাধার প্রেম ঋণ শোধ হবে সেই দিন, যেদিন নদিয়াতে আমি হব গৌরী হরি। শিরাধার প্রেম ঋণ শোধ হবে সেই দিন, শিরাধার প্রেম ঋণ শোধ হবে সেই
মাতিয়া মাতাবো আমি কাঁদিয়া কাঁদাবো মাগিয়া মাগাবো হরি হরি জীবের দ্বারে বলবো হরি হরি শ্রীরাধার প্রেমরে শোধ হবে সেই দিন যেদিন নদিয়াতে হব গৌর হরি রাধার প্রেমরে নিতাই হইবে আমার সেই সে বলরাম বাবা শিব হবে অদ্বৈত প্রচারিতে হরি শিব হবে অদ্বৈত পূজারিতে হরি নাম রাধা কৃষ্ণ এক অঙ্গে গৌরী রূপ তরঙ্গে রাধা কৃষ্ণ এক অঙ্গে গৌর উপতরঙ্গে রাধা কৃষ্ণ এক অঙ্গে গৌরী রূপ তরঙ্গে প্রেম রঙ্গে ভাসাইব নদিয়া নগরী সে রাধার প্রেমরি শোধ হয় সেই দিন যেদিন নদিয়াতে হব গৌর হরি সে রাধার প্রেমরে সেই কারণে গৌরী হরি আমার নদিয়াতে গেল পরে কৃষ্ণ নামে পাগল হয়ে প্রেম বিলাইল আমার সঙ্গে আমার নীল নিতাই আরাধনের ছেলে বীরভূম জেলায় বাড়ি বটে বন্দি কাপস্থল করে জীবের কল্যাণের লাগি নিয়েছে সন্ন্যাস আজ গোটা বিশ্বে পুড়িয়েছে কিন্তু জীবের আস 103টে ভাষায় গীতার অনুবাদ কোন হইয়ে গেছে ওগো স্বর্ণ স্বর্ণ গিন্নি তুমি শোনো আমার কাছে ওই ইস্কনেরই মধ্য দিয়ে প্রচার কৃষ্ণ নাম ওগো গৌর গুণধাম আমার গৌর গুণধাম বর্তমান পৃথিবীতে 103টে ভাষায় গীতার অনুবাদ হয়েছে মানে 103টে ভাষার মানুষ গীতা আস্বাদন করছে কৃষ্ণ প্রেম আস্বাদন করছে আর দেশে দেশে তৈরি হয়েছে ইসকন ইসকন শুধু মায়াপুরে কলকাতায় নেই দেশে দেশে তৈরি হয়েছে ইসকন এই ইসকন কথার একটা ফুল ফর্ম আছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক ভাব সমিতি তৈরি হয়েছে কৃষ্ণ প্রেম কৃষ্ণ অমৃত আস্বাদন করে। যদি গৌর না আসতো এই কৃষ্ণ প্রেম জগৎবাসী পেত না তাই কৃষ্ণ প্রেমে জীবকে প্রেমিক করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাঝখানে সে জীবের উন্নতির জন্য সংসার ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেছে। আজ্ঞেন্নি তুই কি করলি? এই তো বলে নাই তুই জীবের জন্য কি করলি? আমি দাপর যুগে পুরুষ ছিলাম, কুরুক্ষেত্রে শ্রীমদ ভাগবত গীতা সৃষ্টি করেছি। ত্রেতা যুগে বাল্মীকি ছিলাম, আমি রামায়ণ সৃষ্টি করেছি। ব্রহ্মাণ্ডের প্রথম শ্লোক শোক থেকে সৃষ্টি হলো বলে নাম হলো শ্লোক। মা নিষাদ প্রতিষ্ঠাং তম গম শস্যতি সম যৎ ক্রঞ্চ মিথুনমেকম বধি কাম মোহিতম। এই কথাটা হচ্ছে ব্রহ্মাণ্ডের প্রথম শ্লোক, যেটা পুরুষ সৃষ্টি করেছে। গিন্নি তুই কি করলি? আজকের বর্তমান সমাজের গিন্নি আমার এই মায়েরা ভালো। টিভিতে যদি দেখেন, শহর যদি যান, হাতে শাঁখা নাই, মাথায় সিঁদুর নাই, লাল পেরে শাড়ি নাই, পায়ে আলতা নাই, পায়ের আলতা ঠোঁটে উঠে গেছে। কি মা ঠিক বলছি তো? আপনারা দেখছেন তো সিরিয়ালে টিভিতে মেয়েগুলোকে, পরনে শাড়ি নাই, লাল পেরে কাপড় নাই, হাতে শাঁখা নাই, পলা নাই, সিঁথিতে সিঁদুর নাই। যদি বা কারু থাকে বাইপাসে একটুখানি ঠেকানো আছে, সোজা নাই, বাইপাসে টুকুস করে ঠেকিয়ে রেখেছে, বাস স্ট্যান্ড থেকে সিঁথিতে ঘুরিয়ে দেবে। সদবানা বিদবানা ধবধবানা অথবা বুঝতে পারা যাবে না। পায়ের আর আলতা নাই, মায়ের পায়ে লাল পাড়ের শাড়ি, পায়ে এক পা আলতা। মায়ের পা দেখলে মনে হতো গড়িয়ে গড় হয়ে বসে মায়ের পায়ে প্রণাম করি। আর এখন আমার বউ, তার পায়ের আলতা ঠোঁটে উঠেছে, লাল করে ঠোঁট রাঙিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছে, মনে হচ্ছে করে মাথা চিবিয়ে বেরিয়ে এলো। এছাড়া সমাজকে কি দিলে? সমাজকে কি দিলে?
ঈশ্বর গোবিন্দ দিয়েছে তোমার সুন্দর শরীরখানা, সেই শরীরটাকে ভগবতী থেকে তুমি ভোগবতী করে সমাজে ভোগের নৈবেদ্য করে সাজিয়ে সাজিয়ে বেড়াচ্ছ। যেটা ঢেকে রাখা দরকার সেটা খুলে বেড়াচ্ছ। বেশ কই পুরুষরা তো করে না। না বাহ, গাছে পেঁপে পাকলে কাকে গিয়ে তো ঠোকর মারবে নাকি? একটু বিবেচনা করা দরকার। যে ধন তোমাকে গোবিন্দ দিয়েছেন তুমি তাকে ঢেকে রাখতে পারছো কই? আর খুলে রাখলে যারা দেখে তারা মজা পায়, আর তোমাকে যে মনে মনে আপন ভাবে সে বড় কষ্ট পায়। একটা নারী যখন অর্ধলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাকে যারা যে পুরুষগুলো দেখে তারা মনে মনে বড় আনন্দ পায়, কিন্তু তার ভেতর থেকে একজনা যে সেই মেয়েটাকে আপন বলে ভাবে তার মনে কত কষ্ট হয়। তুমি বোঝো না গিন্নি, বোঝো না তুমি বোঝো না, তুমি বোঝো না। আমি বুঝিয়ে দেব কবির গানে। বোঝো না, তুমি বোঝো না, বুঝিয়ে দেব। বলে ভোলানাথ ভিক্ষা করে, ভিক্ষা কারা করে? এইটাই তো কথা। আমার এখানে কিছু বাবারা আছেন তিলকধারী বৈষ্ণব, 12 জন বৈষ্ণব আচার্যের মধ্যে ভোলানাথ হচ্ছেন শিরোমণি, নাকি? বৈষ্ণব শিরোমণি, পরম বৈষ্ণব ভোলানাথ। 12 জন বৈষ্ণব আচার্য আছেন যারা এই বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। 12 জন, এক একজন নয়। স্বয়ংভূব, শুনে রাখুন, স্বয়ংভূব নারদ শম্ভু, কুমার কপিল মনু, জনক প্রহ্লাদ ভীষ্ম, বলির বৈয়া সখী ব্যায়াম। শ্লোকটা বলছেন যম রাজা, যমদূতদেরকে। ব্যায়াম বলতে যম বলছে আমি। স্বয়ংভূব মানে ব্রহ্মা, নারদ, শম্ভু মানে শিব, কুমার, কপিল, মনু। কুমার বলতে ব্রহ্মার 4 ছেলে যাদেরকে কুমার বলা হয়, সনদ, সনন্দ, সনত কুমার, সনাতন। কপিল মুনি, যার আশ্রমে এখনো মেলা চলছে, নাকি? মেলা হয়। কুমার, কপিল, মনু, আমাদের 14টা মনু আছে। তার মধ্যে স্বয়ংভূব মনুপুত্র চন্দ্রকান্ত মনু, কুমার, কপিল, মনু, জনক, প্রহ্লাদ, ভীষ্ম, যিনি সীতার বাবা জনক রাজা, হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ, আর অষ্টবসু 1 বসু দাপরে লীলা করলেন মহামহিম ভীষ্ম। এই 9 জন। আর বলি, যিনি পাতালে আছেন, বলি রাজা গোবিন্দের চরণ মাথায় নিয়ে। বলি বৈয়াসুকি, ব্যাসদেবের পুত্র সুখদেব, আর আমি যমরাজ। এই 12 জন বৈষ্ণব আচার্য বৈষ্ণবের প্রচার করেছি। বৈষ্ণবের ধর্মই হচ্ছে মাধুকরী করা, ভিক্ষা করা। কারণ গোবিন্দ বলছেন সোনার থালায় রাজভোগ আমি ভালোবাসি না। অহংকারের রাজভোগ আমি ভালোবাসি না, আমি ভিক্ষার অন্ন বড় ভালোবাসি। আপনাদের নামযজ্ঞ হয় তো, হরিবাস রাষ্ট্রপ্রহর হয়, নামযজ্ঞ হয়, তারপরে মহাপ্রভুর ভোগ আরতি হয়। আচ্ছা, ভোগ নৈবেদ্য সাজিয়ে নিবেদন করে দিয়ে যদি মহাপ্রভুর সামনে আপনি গোসাই হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, হে মহাপ্রভু, আমি কেমন করে তোমার ভোগের জোগাড় করেছি জানো? আমি ব্যাংকের চেক ভাঙিয়ে ভোগে লাগিয়েছি গো। মহাপ্রভুর ভোগ হবে? আমি ধানে বেচারে টাকায় ভোগ লাগিয়েছি গো। মহাপ্রভুর ভোগ হবে বাবা? সেই মহান্ত দুপোটা নয়নের জল ঝরিয়ে কেঁদে কেঁদে গৌরকে বলে, গোবিন্দকে বলে, হে গোবিন্দ, হে মহাপ্রভু, আমি তোমার ভোগের জন্য কি করেছি জানো? দয়া, দয়া, তুমি কৃপা করে গ্রহণ করো প্রভু। আমি ভিক্ষা করে এনেছি গো, ভিক্ষা করে এনেছি গো, আমি ভিক্ষা করে এনেছি গো, আমি